কিভাবে সেভ করব, কিভাবে আসবে, এই সমস্ত কনসিডারেশন নাই। ওকে, ওকে, ডোমেইনে। হ্যাঁ ওকে, হ্যাঁ, ডোমেইনে। মডেল। ডোমেইন হলো অলওয়েজ ফ্রি অফ ফ্রেমওয়ার্ক। এখানে যদি আমরা সার্ভিস, রেপোজিটরি এই ধরনের কিছু ইউজ করি, তার মানে এটা ডোমেইন হয় নাকি? হুম। ঠিক আছে, ওকে, ভেরি ক্লিয়ার ডেফিনেশন। অনলি বিজনেস মানে যে কোন এন্টিটি গুলো আমার ইনভলভড সেগুলো থাকবে আমার এখানে। এন্টিটির মধ্যে রিলেশনশিপ সেটাও থাকবে। ওকে, যেহেতু রাইট। আমার একটাই এন্টিটি সিটি, তার মধ্যে কোনো রিলেশনশিপ এটা দেখাইতে পারি নাই বা প্রয়োজন হয় নাই। ওকে, হুম। কিন্তু থাকবে এখানে ওই যে বিলংস টু, হ্যাজ মেনি, মেনি টু মেনি, এই ধরনের কিছু যদি থাকে আমরা এখানে ডিফাইন করে দেবো। ওকে, এটা তো সিটির একটা ক্লাস, কিন্তু এটার এন্টিটি কোথায়? এটার এন্টিটিটা থাকবে হচ্ছে আপনার ইনফ্রার মধ্যে, ইনফ্রার কারণ মধ্যে? এন্টিটিটা হচ্ছে আমার ইনফ্রাস্ট্রাকচারের উপর ডিপেন্ডেন্ট। ওকে, তাহলে এটা হলো মডেল, এটা ইউজ করবো অ্যাজ এ এটা হলো মডেল, ডিটিওর মতো নাকি? এটা জাস্ট লাইক ডিটিউ। ওকে, ওকে। হ্যাঁ, মানে বিজনেস যে ব্যাপার, হ্যাঁ, বিজনেসের যে এন্টিটি সেটা থাকবে এখানে। কিন্তু আমরা জাভা স্প্রিং এর এন্টিটি বলতে তো বুঝি যে এটা হুম। টেবিলের সাথে ডিরেক্ট ম্যাপিং, ঠিক না? রাইট, রাইট। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে টেবিল ডাটাবেস, এটা ইনফ্রাস্ট্রাকচার উপর ডিপেন্ডেন্ট, সেটা থাকবে ইনফ্রার মধ্যে। ওকে, ওকে। ওকে, এখন হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার দুই ধরনের, একটা হচ্ছে ড্রাইভিং আর একটা হচ্ছে ড্রিভেন। ওকে, তো ওকে। পার্থক্যটা ভালো করে খেয়াল করেন। ড্রাইভিং মানে হচ্ছে কে আমার অ্যাপ্লিকেশনটা রান করতেছে। ওকে, হুম, হুম। ফর এক্সাম্পল আমার রেস্ট, আমি সেইখানে কি দেই, রিকোয়েস্ট দেই, রিকোয়েস্ট দেওয়ার পরে এই যে আমার অ্যাপ্লিকেশনে ঢুকলো, ঠিক আছে, হ্যাঁ। সে আমাকে আমার অ্যাপ্লিকেশনকে রান করতেছে, এটা হলো ড্রাইভিং। ওকে। সরি সরি, এটা ড্রিভেন। ঠিক ড্রিভেন। আছে, আমার অ্যাপ্লিকেশন ইজ ড্রিভেন বাই এক্সটার্নাল ফোর্স। ওকে, ওকে। আর আমার অ্যাপ্লিকেশন কোনটাকে ড্রাইভ করতেছে সেটা হলো ড্রাইভিং। ওকে, যেমন হুম, আমার অ্যাপ্লিকেশন কি ডাটাবেজে সেভ করবে, রেডিসে সেভ করবে, ঠিক আছে, হুম। ড্রাইভেন। ইভেন কাফকার মধ্যে মেসেজ পাবলিশ করবে, এটা হচ্ছে ড্রাইভিং। ওকে, হ্যাঁ। কিন্তু কোনো একটা কাফকার মেসেজ যদি আমার অ্যাপ্লিকেশনকে রান করে, অর্থাৎ যদি আমি কনজিউমার হই, হ্যাঁ, হুম। তখন সেটা কিন্তু আবার ড্রিভেন। ড্রিভেন। ওকে, তো ইনফ্রাস্ট্রাকচার মোটা দাগে এই দুই ধরনের, একটা হচ্ছে ড্রাইভিং আর একটা হচ্ছে ড্রিভেন। কেউ আমার অ্যাপ্লিকেশনের ভিতরে আসে ইন করে, আর কিছু জিনিসপত্র আমার অ্যাপ্লিকেশন থেকে বাইরের দিকে যায়। ওকে, ওকে। দেখেন এবার তাহলে ইনফ্রাস্ট্রাকচার ফোল্ডারটা দেখেন, হ্যাঁ, হ্যাঁ। মডেলটা কি দেখতেছেন, মানে কি কি আছে? এখানে হ্যান্ডেলার, ম্যাপার, রিকোয়েস্ট, স্পেক। হ্যাঁ, কিন্তু এটা কার মধ্যে, এটা রেস্টের মধ্যে না? হুম। তার মানে হচ্ছে রেস্টটা হচ্ছে আমার এই যে কি বলে, ড্রিভেন। ওকে, ওকে। আরেকটা হচ্ছে কি স্টোর, স্টোর মানে হচ্ছে ডাটাবেস। এখন ডাটাবেজে সেভ না করে আমি তো ফাইলেও সেভ করতে পারতাম, হ্যাঁ, এই রাইট। কারণে স্টোর নাম দিছি। ঠিক আছে, কে কে যেন ওকে, আসছে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটার স্ট্রাকচারটা দেখেন। ওকে। আসসালামু আলাইকুম। জয় ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, স্টোর তার মানে। ভাই কেমন আছেন? ভাই এই যে ঠান্ডা, গলার আহা, বয়স শুনতেছেন? আপনার কেমন গেল মান্থের লাস্ট ডে? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ। অনেক অনেক প্রেশার, মানে প্রেশার বলতে কি, মানে সব কিছু তো আননোন। হ্যাঁ তো হচ্ছে যে আহ, ইয়া মানে সবাই ছিল আর কি পাশে। হ্যাঁ 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 যে সবাই হচ্ছে যে ইয়া করছে যে মনে করেন যে কোনো যেন সবকিছু ঠিকঠাক মতো করতে পারে হ্যাঁ আর কি। সবার হ্যাঁ যে ইয়ে ছিল, তো এই হ্যাঁ, জন্যই পারছি আর কি। মানে আচ্ছা। ওই আর আপনাকে আর পরে আর ফোন দিই নাই, ওইটা হচ্ছে যে মোটামুটি সবকিছু করে হ্যাঁ, মানে সিস্টেম। আনসার ভাই ছিল, রিয়াজ ভাই ছিল, ওই যে ইয়া কি বলে রিফাত খান ছিল। ও নাইস। তো মনে করেন যে সবার মানে আমার প্রতি ঐকান্তিক একটু চেষ্টায়। সদয় হ্যাঁ, দৃষ্টি থাকাতে সময় দিছে, ওই জন্য পারছি আর কি, আলহামদুলিল্লাহ। যাক, ঠিক হয়ে যাবো। এটা তো প্রথম মাস, তাও 15 দিন পর, হ্যাঁ এই কারণে একটু হয়েছে আর কি। মানে আপনি খেয়াল রাখবেন 25 তারিখের মধ্যে, এরপরে কারো ওই যে ধরেন 1 সপ্তাহ, 15 দিন এগুলো আর অ্যালাউ করবেন না, হ্যাঁ হ্যাঁ মানে জাস্ট ওই দিনেরটা।
মানে 25 জি তারিখের মধ্যে আপনার 25 পর্যন্ত সবারটা ডান। হ্যাঁ ভাই, আর না হয় এটা আপনার অনেক ভোগাবে, বুঝছেন? যদি একটু জি অবহেলা জি, করেন দেখবেন যে 2 দিন ছুটির দিনে আপনার কাজ করতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটা কারো লাগার ব্যাপারটা ইয়ে করতে হবে না, ওই যে ইয়ে ছিল আপনার, হচ্ছে যে কয়েকজনের খুব লম্বা লম্বা পেন্ডিং ছিল, তো এই কারণে একটু বেশি সময় লাগছে। তবে বেশিরভাগই হচ্ছে যে এই দিয়ে দিছিল আর কি। হ্যাঁ, হ্যাঁ। সো সামনের মাসে তো আপনার প্রেসার আরো বাড়বে, আরো 6-7 জন যদি আসে এইবার ডান। হ্যাঁ ওকে। হ্যাঁ ভাই, 25 তারিখের মধ্যে সব শেষ করে রাখবেন। ওকে। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। জহির ভাই, আমরা কোডটা দেখতেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর ভাই। তো বুলবুল স্যার, হ্যাঁ, কাইন্ডলি একটু প্রথম থেকে আবার একটু জহির ভাইয়ের দেখান। ওকে। আমাদের এখানে এলো তিনটা, একটা অ্যাপ্লিকেশন, ডোমেইন আর ইনফ্রাস্ট্রাকচার। ডোমেইনে হচ্ছে আমাদের বিজনেসের সব কিছু থাকবে। সাপোজ বিজনেসে যেগুলো ইউজ হয়, মডেল, স্পেসিফিকেশন। ভিও মানে কি ভাই? ভিও মানে, হ্যাঁ, ভিও এটার ফুল মিনিং কি? এটা হচ্ছে ভ্যালু অবজেক্ট। ভ্যালু অর্থাৎ অবজেক্ট। ওকে যার কোনো আইডেন্টিটি নাই, হ্যাঁ, সেটা হচ্ছে ভ্যালু অবজেক্ট। ওকে ওকে। ওকে অবজেক্ট উইদাউট আইডেন্টিটি ইজ ভ্যালু অবজেক্ট। ওকে। ওকে আর যদি আচ্ছা, উইথ আইডেন্টিটি হয়, ইট বিকামস মডেল। ওকে। ওকে ওকে। ঠিক আছে। দেন আমরা ইনফ্রাস্ট্রাকচারে আসবো। ইনফ্রাস্ট্রাকচারে যেটা হচ্ছে আচ্ছা, দুইটাই। জহির ভাইয়ের ওইটাও একটু দেন, সোয়াগারটা থেকে শুরু করেন। ওকে ওকে। এটা একটা ফিল আসবে আর কি। হ্যাঁ হ্যাঁ, এই যে ধরেন আমাদের আবার রান দেই, তাইলে ই হবে। ওকে, এই যে ডেটা সেভ হয়ে গেছে। এখন যদি সেম ডেটা আবার দেই, এটা আর কি ইরর দিবে, যে এবার ইরর দিছে, ইন্টারনাল সার্ভার ইরর। একটা এমটি দেন, নামটা এমটি বানায় দেন, দেখি কি দেয়। আমি এটা টেস্ট করি নাই। এটাও ইরর দিছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার সোর্স কোডের মধ্যে যান। হ্যাঁ এখানে হচ্ছে প্রধানত 3টা ভাগ। একটা হচ্ছে ডোমেইন, একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন। ওকে। জহির ভাই, জি জহির ভাই। ভাই শুনতেছি, জি জি আচ্ছা, শোন। জি। তো এটা হচ্ছে হেক্সাগোনাল আর্কিটেকচার। হেক্সাগোনাল আর্কিটেকচারের মেইন হলো পোর্ট এন্ড অ্যাডাপ্টার। ওকে। হুম তো নাম দুইটা হয়তো নতুন, কিন্তু এগুলো আমরা ইউজ করি, সমস্যা নেই। হুম পোর্ট হচ্ছে ইন্টারফেস। ওকে। হুম হুম, আর অ্যাডাপ্টার হচ্ছে ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ ওই ক্লাস। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো এই যে ডিপেন্ডেন্সি ইনজেকশন মানে কি, থ্রু আওয়ার ইন্টারফেস আমরা ইউজ করবো, ঠিক না? হুম হুম তার আন্ডারলাইং আমাদের ইমপ্লিমেন্টেশন থাকতে পারে এক বা একাধিক। যদি একাধিক থেকে কোয়ালিফাই দিয়ে আলাদা করবো, আর না থাকলে তো অটোমেটিক্যালি হয়ে যাবে। ঠিক আছে। হুম হুম, তো মেইন হচ্ছে 3টা ভাগ। একটা হচ্ছে ডোমেইন, একটা ইনফ্রাস্ট্রাকচার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন। তো এই পোর্ট আর অ্যাডাপ্টার, এই দুইটা জিনিস থাকে আপনার অ্যাপ্লিকেশন ফোল্ডারের মধ্যে। ওকে। হুম হুম, হুম হুম, আর এই ডোমেইনের মধ্যে থাকবে এই বিজনেস এন্টিটি। এটাকে আমরা কিভাবে সেভ করব, ডাটাবেজে কি হবে না হবে, ওইগুলো আমাদের কনসিডারেশন। আমাদের কনসিডারেশন হচ্ছে এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমার কোন কোন এন্টিটি দরকার এবং কিভাবে দরকার, এবং তাদের মাঝখানে রিলেশনশিপ কি। আচ্ছা। ঠিক আছে। অর্থাৎ সোল বিজনেস পারপাসটা হচ্ছে আমার ডোমেইন। হুম, তো এখানে বুলবুল স্যার একটু দেখান যে ভ্যালু অবজেক্ট কোনটা, মডেল কোনটা। ওকে, এই যে ভ্যালু অবজেক্ট আর মডেল হচ্ছে সিটি। ভ্যালু অবজেক্ট কি আপনার দ্বিতীয় অল্টারনেটিভ? না, 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 এটা হচ্ছে ধরেন হচ্ছে আমরা কি করি, ধরেন আইডি। হ্যাঁ। এখন আইডি ধরেন ইউআই আইডি দিয়ে ম্যাপ করতে পারি, অথবা লং দিয়ে করতে পারি। ঠিক আছে, অনেকভাবে করতে পারি। হুম তো এ নিজে একটা অবজেক্ট, কিন্তু এ আবার আইডেন্টিফায়াবল না। ঠিক আছে। অর্থাৎ এর স্বতন্ত্র কোনো এক্সিস্টেন্স না। ঠিক হুম আছে। অর্থাৎ কোনো অবজেক্টের যদি মানে কি বলে আইডি না থাকে, এক্সিস্টেন্স না থাকে, ঠিক আছে, মানে এ তো নিজেই আইডি। ঠিক আছে। হুম, আচ্ছা, হ্যাঁ। সেটা হচ্ছে আপনার ভ্যালু অবজেক্ট। ধরেন ভ্যালু অবজেক্ট কারা কারা হতে পারে, ধরেন মানি একটা ভ্যালু অবজেক্ট। ওকে। হুম হুম, টাইম একটা ভ্যালু অবজেক্ট হতে পারে, আইডি একটা ভ্যালু অবজেক্ট হতে পারে। ওকে।
হ্যাঁ, এদের বেশিরভাগই হচ্ছে কি মানে স্বতন্ত্র কোনো অস্তিত্ব নাই, কিন্তু এরা অন্যকে একটা মিনিং দেয়, উইক এন্টিটি। ওকে, হুম, হুম, সেটাই হচ্ছে ভ্যালু অবজেক্ট। ওকে। হ্যাঁ, আর কি কি আছে? ভ্যালু অবজেক্ট, মডেল। পলিসি, স্পেসিফিকেশন। হ্যাঁ, পলিসি মানে হচ্ছে যে বিজনেস কনস্ট্রেন্ট আমরা কি কি প্রিজার্ভ করতে চাই। হ্যাঁ, যে একই নাম আমার একাধিকবার হবে না, নাম এমটি হতে পারবে না, ঠিক আছে? এগুলো হচ্ছে আসলে পলিসি, হুম, and it happens at the business level, okay, domain level। রাইট। মানে এই যে আপনি বিভিন্ন এক্সেপশন টেক্সেপশন বানান না, হুম, কোন ক্লাসে গিয়ে কোন এক্সেপশন বানান কোনো খবর তো থাকে না, ঠিক আছে? হ্যাঁ, ওকে, তো তার মানে হচ্ছে যে এই বিজনেসের জন্য আসলে কোনগুলো আমার কনস্ট্রেন্ট, কোনগুলো আমার রুল, সেগুলো এখানে থাকবে। হুম, ওকে, আমি রুল নাম দিলেও পারতাম, কিন্তু রুলটা একটু কেমন যেন হয়ে যায়, কারণ পলিসি দিচ্ছি। ওকে, হ্যাঁ। আর আছে এক্সেপশন, এটা তো এক্সেপশন। এক্সেপশন কিন্তু আমার প্রতিটা লেয়ারই হবে, ঠিক আছে? হুম, এখানে জাস্ট হয়তো এখানেই আছে। ওকে, এটা গেল ডোমেইন। ঠিক আছে, তাহলে ডোমেন হইলো জাস্ট মানে বিজনেসের মডেলিং। এটাকে আমরা কিভাবে সেভ করব, কি করব না করব, এটা আমাদের কনসিডারেশন না। প্রবলেম এট মাই হ্যান্ড and modeling of that problem through this type of value object, model, relationship, policy, constraint, etc. Okay, হুম, হুম, হুম। আচ্ছা ভাই, ঠিক আছে। একটা জিনিস এখানে, সে ডুপ্লিকেট সিটি নেম এক্সেপশন আর ইনভ্যালিড সিটি নেম এক্সেপশন, হ্যাঁ, সে আমার হচ্ছে যে কান্ট্রি হচ্ছে আসলো, হ্যাঁ, হ্যাঁ, তখন কি আমার হচ্ছে যে এই কান্ট্রির জন্য আবার এরকম এক্সেপশন ক্লাস? হ্যাঁ, এরকম এক্সেপশন দিবেন, ঠিক আছে? ওকে, কিন্তু তখন হচ্ছে ওই যে আমার তো একটা এন্টিটি, এই কারণে ফোল্ডারিংটা করি নাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তখন এই যে সিটি এন্টিটির এক্সেপশন গুলো সিটি ফোল্ডারের ভিতর ঢুকায় ফেলবেন, মানে প্যাকেজের ভিতর, হুম কান্ট্রি গুলো ওইগুলোর ভিতরে, হুম হুম, আর যদি কম্বাইন থাকে কম্বাইনের ভিতর ঢুকায়। ওকে, মানে এটার পারপাস হচ্ছে আপনি কোনোভাবে চাইলেই এক ফাইলে 5,000 লাইন বানাইতে পারবেন। হুম ওকে, হুম হুম, ঠিক আছে। ওকে, হ্যাঁ, বুলবুল স্যার। তারপর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। এটা নিয়ে বুলবুল স্যারের সাথে কথা বলছি। ইনফ্রাস্ট্রাকচার ভাই দুই ধরনের, একটা হচ্ছে ড্রিভেন আর একটা হচ্ছে ড্রাইভিং। ওকে, হ্যাঁ, অর্থাৎ কে আমার অ্যাপ্লিকেশনকে ড্রাইভ করতেছে সেটা, আর আমার অ্যাপ্লিকেশন কাকে ড্রাইভ করতেছে। ওকে, ফর এক্সাম্পল আমরা রেস্টে ওই যে পোস্টম্যানে যে দিলাম বা সোয়াগারে যে দিলাম, এ আমার অ্যাপ্লিকেশনের ভিতরে আসতেছে। ওকে, এটা হচ্ছে ড্রিভেন। ওকে, আর হচ্ছে যে আমি ডাটাবেজে গিয়ে সেভ করতেছি, অর্থাৎ আমার অ্যাপ্লিকেশন থেকে এটা বের হয়ে বাইরে যাচ্ছে, এক্সটার্নাল ইনফ্রাস্ট্রাকচারের কাছে যাচ্ছে। হুম হুম, ঠিক আছে, এটা হচ্ছে ড্রাইভিং। ওকে, এখন হচ্ছে আমার কাফকা মেসেজের ক্ষেত্রে কনজিউমার, যখন কাফকা কনজিউমার হবে তখন সেটা আমার যে ড্রিভেন। ওকে, আমি যদি রেডিসে সেভ করতে চাই, ঠিক আছে, আমার ড্রাইভিং আরেকটা এখানে যোগ হবে। Okay? হুম আমি এখানে একটা মানে জেনারিক নাম দিয়ে রাখছি স্টোর। তখন আমার যদি মাল্টিপল থাকে, যেমন ফাইল সিস্টেম, রেডিস, ঠিক আছে, ডিবি, তখন আমরা স্টোরের ভিতরে আবার এরকম সেপারেট প্যাকেজ করে নিতে পারি। ঠিক আছে, ওকে। ওকে। বলুন স্যার, এই রেস্টের ইয়াটা দেখেন, রেস্টের ভিতরে কি কি আছে। ভিতরে আছে হ্যান্ডলার, ম্যাপার, রিকোয়েস্ট, রেসপন্স, স্পেক, আচ্ছা, হ্যান্ডলারটা হচ্ছে কন্ট্রোলার আর কি। ওকে, কিন্তু কন্ট্রোলারে দেখেন যে এটার মধ্যে রেস্ট কন্ট্রোলার বা কন্ট্রোলার অ্যানোটেশন ইউজ করছি কম্পোনেন্ট। হ্যাঁ, ওকে, রাইট। এটা একটা কম্পোনেন্ট। আর এই যে এটা যেহেতু আমি ওয়েব ফ্লাক্স বানাইছি, এখানে একটা রাউটার আছে, দেখেন আছে। রাউটার, হ্যাঁ, কনফিগের ভিতরে কনফিগ ওকে, রাউটার, হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ, গ্রুপ আচ্ছা, অপারেশন বাই। হ্যাঁ, এই রাউটারের মধ্যে দেখেন একটা হচ্ছে গ্রুপ আর একটা হচ্ছে যে নরমাল, ঠিক না? হুম, এই গ্রুপটা হচ্ছে সোয়াগারের উপরে ডান পাশে যে দেখাচ্ছে সিটি, ওই লিস্টটা। ওকে, হ্যাঁ, ডান পাশে, অর্থাৎ এই সিটির এই ড্রপ ডাউনের আন্ডারে আমার এগুলো থাকবে। ঠিক আছে, আরো যখন যোগ হবে এটার আন্ডারে এটা থাকবে, সেটা হচ্ছে গ্রুপ। ওকে, হুম, রাউটারের ফরম্যাটটাও দেখেন একটু। হুম, ওকে,
ধরেন সিটি গ্রুপটি দেখেন, আমি কিন্তু কিছু দেখতেছি না, মৌসুম বলতেছি, ওকে, কারণ আমার হেডফোনটা পাইতেছি না। দেখছেন গ্রুপের মধ্যে হ্যাঁ হ্যাঁ, সিটি গ্রুপ, ইউআরএল ফরম্যাটটা আছে। হুম, আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা মনে হয় একটু সাদা করলে জহির ভাইয়ের জন্য সুবিধা হয়। সাদা, ওকে ওকে ভাই, সাদা করে হ্যাঁ। দিচ্ছি। মাইন ভাই, সেটিং সেটিং, বাবুল খান, হ্যাঁ। ওই যে মাইন ভাই মনে হয় আজকে রাগ করছে একটু, বুঝছেন? কারণ কি? মাইন ভাই হচ্ছে যে অফিস থেকে বেরিয়ে গেছে তাড়াহুড়া করে, হ্যাঁ। পরে পরে মনে করেন যে ওনার ওই যে ওয়ার্ক রিপোর্টে একটু মিসম্যাচ পাওয়া গেছে, পরে মাইন ভাইকে আবার অফিসে দেখে, মাইন বুঝছেন? ভাই এত তাড়াহুড়া কিসের? মাইন ভাই, না, এই ও মাইন মাইন ভাই, ভাই, এ মাইন ভাই এত রাগ করছে এটা বুঝতে পারতেছেন যে কথাই কইতেছে না। কথা বলতেছে না মনে হয়, হেডফোন পাইতেছে না। এই কারণে তো। আচ্ছা বুলবুল স্যার, এখানে প্যাটার্নটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, সমস্যা নাই, হ্যাঁ, আবার এটাই ওই যে নরমালে দেখেন ডিফাইন করা আছে, মানে হ্যান্ডলারটা বসানো হয়েছে। ওকে, হুম, এইভাবে একটা নতুন একটা লেয়ার তৈরি করা হয়েছে, যে রাউটার লেয়ার। ওকে, হ্যাঁ, হ্যাঁ, নরমালি পাবলিক তো কন্ট্রোলারের মধ্যেই বসায় দেয়, হুম, কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনে কেউ একজন রাউটারে এসে আসলেই দেখবে যে আসলে কয়টা অ্যাভেলেবল, ঠিক আছে, হুম, এন্ড পয়েন্ট আছে। ওকে, সিটি রাউটার, হ্যাঁ, মানে ক্লাসের ভিতরে গিয়ে ঢুকে ঢুকে তার সার্চ করতে হবে, হ্যাঁ, এখানে লিস্ট আকারে থাকবে। এটাই হচ্ছে এটা সুবিধা। ওকে, রাইট, সিটি কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট একটা ইন্টারফেস, হ্যাঁ, কন্ট্রাক্টটা দেন, কন্ট্রাক্টে একটা জেনারিক মেথড লেখা আছে। এখানে বেসিক আমার কি নিচ্ছে, প্যারামিটার হেডার্স গুলো নিচ্ছে, হ্যাঁ, ঠিক আছে। গ্রুপ, গ্রুপ এপিআই প্রোভাইডার টার্ন করছে, সিটি, ওকে, একটা গ্রুপ এর আন্ডারে আমার থাকবে হ্যাঁ, এইগুলো রাউটার গুলো। ওই যে সোয়াগারে দেখেন ডান পাশে একটা ড্রপ ডাউন তৈরি হয়েছে, সোয়াগারে? এই গ্রুপের কারণে। হ্যাঁ হ্যাঁ, জান, হ্যাঁ, ওই যে উপরে ডান পাশে, ওই যে এইটা, উপরে, উপরে, আরো ও উপরে, সিটি আরো হ্যান্ডেলার, উপরে, বুঝতে পারছি, আরো উপরে, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, মানে ওইটা হচ্ছে গ্রুপটা হ্যান্ডেল করে। গ্রুপে কি আমি শুধু বলে দিতেছি যে এই গ্রুপের আন্ডারে কোন প্যাটার্নের এটাই নাই। হুম হুম, ওকে, ঠিক আছে। ওকে, আর যেহেতু এটা ওয়েব ফ্লাক্স, হ্যাঁ, হ্যাঁ, এখানে ওই যে কন্ট্রোলার অ্যাডভাইস নাই, এই কারণে দেখেন আমি একটা ভ্যালিডেটর একটা ফোল্ডার বানাইছি, প্যাকেজ বানাইছি। ভ্যালিডেটর, হ্যাঁ হ্যাঁ, ভ্যালিডেটর, ও এই যে বুঝছেন? ভ্যালিডেট, হ্যাঁ, এটা হচ্ছে ওই যে কন্ট্রোলার অ্যাডভাইসের পরিবর্তে ওয়েব ফ্লাক্সের। এটা আমি চাইলে অ্যাডভাইসও নাম দিতে পারতাম। ওকে, কিন্তু ভিতরে যেহেতু ভ্যালিডেট মেথড আছে, এই কারণে ভ্যালিডেটরই লাগলাম। ওকে, রেসপন্স অ্যাজ ইউজুয়াল, স্পেসিফিকেশন, স্পেসিফিকেশন এটা এনে কি শুধু কনস্ট্যান্ট গুলো রাখছি, কোথায়? স্পেক, সিটি স্পেক, স্পেকের মধ্যে হচ্ছে যে আমার এই যে কি বলে, ওই যে এক্সাম্পল হুম, যে সিটি নেম সান ফ্রান্সিসকো, আর এই রিকোয়েস্ট রেসপন্সের যে ডিফাইন টাইপ অফ মেসেজ, হুম হুম, ওগুলা, সেগুলো এখানে লেখা। ওকে, ঠিক আছে, হ্যাঁ, আর একটা ম্যাপার, ম্যাপার তো ম্যাপার, ওকে, হ্যাঁ ওকে ভাই, তার মানে আমাদের এটাও ক্লিয়ার হলো, ইনফ্রাস্ট্রাকচার হ্যাঁ, ম্যাপার দেখেন দুই জায়গায় আছে, ডোমেনের মধ্যেও ম্যাপার আছে, এখানেও আছে, আবার ইনফ্রাস্ট্রাকচারের মধ্যেও ম্যাপার আছে। ইনফ্রাস্ট্রাকচারের ম্যাপারটা হচ্ছে
ডোমেইন টু এন্টিটি, ওকে, হুম, অর্থাৎ ডিবি। ডিবি ডিবি রাইট। আর মডেলের মধ্যে ম্যাপিং, হ্যাঁ, আর ডোমেইনের মধ্যে হচ্ছে যে রিকোয়েস্ট বা রেসপন্স, ওকে, হুম, সেটার সাথে ম্যাপিং। ওকে, ঠিক আছে, তাহলে ইনফ্রাস্ট্রাকচার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এর ভিতরে ঢুকেন, স্টোরের ভিতরে ঢুকেন, ওইটা দেখেন। হ্যাঁ, স্টোরে আছে এনটিটি ম্যাপ, আবার ম্যাপার। হ্যাঁ এটা তো ভাই টু এনটিটি টু মডেল। হ্যাঁ, এখানে তাহলে এখানেরটাই বলে ফেলছে আগে। হ্যাঁ হ্যাঁ, এটা হলো ওইটা। আমি তো মস্ত বলতেছি। হ্যাঁ, আউট অ্যাডাপ্টার, হ্যাঁ অ্যাডাপ্টার আছে আবার এনটিটির মধ্যে, কন্ট্রাক্ট অ্যাক্টিভেবল, ওকে, অডিট, এগুলো তো বুঝতে পারছি। তার মানে ভাই এটা হলো সিটি রিপোজিটরি অ্যাডাপ্টার, আউট হ্যাঁ অ্যাডাপ্টার, রিপোজিটরি আউট অ্যাডাপ্টারের আউটের মধ্যে নিচ্ছি রিপোজিটরি, হ্যাঁ, রিপোজিটরিটা আউট ডট অ্যাডাপ্টার ফোল্ডারের এই প্যাকেজের ভিতরে রাখছি। আচ্ছা, আউটটা হয়তো না থাকলেও চলে মেবি, ঠিক আছে। আচ্ছা, আপাতত দেয় না আর কি, ঠিক আছে। হুম মানে ইন্টারফেসের এটা একটা ইমপ্লিমেন্টেশন, যেহেতু অ্যাডাপ্টার এটা একটা ক্লাস, ওকে। হুম, তারপরে সিটি রিপোজিটরিতে নর্মাল রিপোজিটরি, সিটি পারসিস্টেন্ট পোর্ট, এইটা আবার পোর্ট ডট আউট, এটা তো আবার পোর্টের মধ্যে এইরকম আচ্ছা, মানে এতটুকু কি শেষ হয়েছে, মানে ইনফ্রাস্ট্রাকচার শেষ হয়েছে? হ্যাঁ, কিন্তু ভাই ইনফ্রাস্ট্রাকচার একটা হলো রিপোজিটরি অ্যাডাপ্টার আর একটা হচ্ছে ভাই হ্যাঁ, রিপোজিটরি, দুটার মধ্যে পার্থক্য কি? রিপোজিটরিটা হচ্ছে ইন্টারফেস দেখেন, হ্যাঁ হ্যাঁ, ইন্টারফেস নর্মাল। আর রিপোজিটরি অ্যাডাপ্টার হচ্ছে ওই যে আমার অ্যাপ্লিকেশনের একটা ইমপ্লিমেন্টেশন, ওকে ওকে। লিড সেভ একটা ইমপ্লিমেন্টেশন। হুম তো এবার আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে যাই। অ্যাপ্লিকেশনের মধ্যে কি থাকবে? পোর্ট থাকবে আর অ্যাডাপ্টার থাকবে, অর্থাৎ ইন্টারফেস থাকবে আর তার ইমপ্লিমেন্টেশন থাকবে, ওকে। হুম ওকে। তো দেখেন যে একটা ইউজ কেস আছে, একটা ইউজ কেস। কমান্ড ইউজ কেস, হ্যাঁ হ্যাঁ, কমান্ড কমান্ড ইউজ কেস, ওই যে আমাদের সিকিউআরএস, যেটা সিকিউআরএস, হুম, হ্যাঁ, কমান্ড কোয়েরি। কমান্ড কোয়েরি, হ্যাঁ কোয়েরি বুঝতে হ্যাঁ, পারছি। তো কমান্ড কোয়েরি এই যে সেগ্রিগেশনটা থাকবে অ্যাপ্লিকেশন লেয়ারে, আর ইনফ্রাস্ট্রাকচার লেভেলে, স্টুল লেভেলে সেটা হচ্ছে ক্রাফট, ওকে। আর একটা হচ্ছে কোয়েরি। হ্যাঁ, এখন হ্যান্ডলার কল করে ইউজ কেস রে, ওকে। ওকে, হ্যান্ডেলার ইউজ কেসকে কল করবে। ওকে, ইউজ কেস রে কল করে, এরপর হচ্ছে ইউজ কেসের নিচের প্যাকেজে দেখেন আউট একটা সার্ভিস কন্ট্রাক্ট বলে ব্যাপার আছে। সার্ভিস, হ্যাঁ, সার্ভিস কন্ট্রাক্ট, সার্ভিস কন্ট্রাক্ট, হ্যাঁ, অর্থাৎ এটা থাকবে আমার ইনফ্রাস্ট্রাকচার লেভেল, হ্যাঁ ওকে। হ্যাঁ, সার্ভিস কন্ট্রাক্ট ওকে, আচ্ছা, আরেকটা জিনিস বলি, এটা হচ্ছে আপনার কনফিগের মধ্যে আবার যান। কনফিগ, ওকে, হ্যাঁ, অনেক এক্সিকিউটর একটা আছে না, হ্যাঁ এক্সিকিউটর আছে, এক্সিকিউটরে গিয়ে দেখেন এখানে কি আমি করছি, থ্রেড থ্রেড থ্রেড, আর হ্যাঁ ভার্চুয়াল থ্রেড। রাইট, ভার্চুয়াল থ্রেড এক্সিকিউটর কনফিগ। হ্যাঁ, তার মানে হচ্ছে যেখানে আইও অপারেশন বাই ডিফল্ট সেখানে ভার্চুয়াল, ওকে। আমি দিতেও পারি, নাও দিতে পারি। আর যেখানে হচ্ছে কি বলে সিপিইউ ইন্টেন্সিভ, মানে কম্পিউটেশন ইন্টেন্সিভ ওয়ার্ক, হ্যাঁ, সেখানে হচ্ছে আমার যে থ্রেড পুল একটা সিপিইউ এক্সিকিউটর দেখেন। হ্যাঁ হ্যাঁ, সিপিইউ এক্সিকিউটর, হ্যাঁ, দেখেন এবার সিপিইউ এক্সিকিউটর দিয়ে একটা সার্চ দেন কোথায় ব্যবহার করা হয়েছে। ওকে, এটা ইউজ করা হয়েছে একটা বিন প্ল্যাটফর্ম এক্সিকিউটর কনফিগ, তারপরে ইউজ করে সিটি সার্ভিসে, হ্যাঁ, সার্ভিস, ওকে, এটা ইউজ কম্পিউটেশন ইন্টেন্সিভ, ওকে। হুম, আর এই যে ভার্চুয়াল এক্সিকিউটরটা দেখেন কোথায় ইউজ করা হয়েছে, মানে না করলেও এটা ডিফল্ট আর কি, দেখেন এটার কনফিগারেশন এইভাবে বলা আছে। হ্যাঁ, এটা ইউজ করা হয়েছে সিটি সার্ভিসে, সিটি সার্ভিসে ফ্রম এক্সিকিউটরে ভার্চুয়াল এক্সিকিউটর, আর যখন সাবস্ক্রাইব করতেছে হ্যাঁ, তখন হচ্ছে সিপিইউ এক্সিকিউটর।
ইন্টারেস্টিং। হ্যাঁ ভাই। মানে এটার হচ্ছে যে আপনি চাইলেই আপনার একটা ফাইল রে ওই যে আমরা যে নর্মাল সার্ভিস রেপোজিটরি আর কন্ট্রোলার লিখি, হুম। লেখা শুরু করি আর যে থামি না, আপনি চাইলেই ওই কাণ্ডটা ঘটাইতে পারবেন। কারণ আপনার একটা ফাইল একটা ক্লাসে যে সেগ্রিগেট হয়ে যাচ্ছে মাল্টিপল জায়গায়, হুম। ঠিক আছে? ওকে, সার্ভিস কন্ট্রাক্টে কিভাবে ব্যবহার করছে একটু দেন তো। হ্যাঁ ভাই, কোনটা? সার্ভিস কন্ট্রাক্টে কিভাবে ইউজ করছে ওইটা একটু দেন। সার্ভিস কন্ট্রাক্ট। ওকে। মানে এটার ইউজ ইমপ্লিমেন্টেশন হচ্ছে হলো ভাই পোর্ট আউট সার্ভিস। এটাকে ই করা হয়েছে, হ্যাঁ এক্সটেন্ড করা হয়েছে। সিটি পারসিস্টেন্ট পোর্ট, এটাকে এক্সটেন্ড করা হইলো। আর এটা ইউজ করা হয়েছে সিটি সার্ভিসে। সিটি আউটপুট থেকে ডেটাটা ফেচ করা হয়েছে। ওকে। ওকে, এটা চাইলে দেন হচ্ছে রিডমি ফাইলে। রিডমি। হ্যাঁ, আমরা যদি থার্ড পার্টি ইউজ করতে চাই তাহলে কিভাবে হবে? হ্যাঁ। কারণ ঘটনা দুইটাই করতে পারে না। ওইখানে যদি আমার একটা ওয়েব থাকে থার্ড পার্টিতে, সে আমার অ্যাপ্লিকেশনকে ড্রাইভ করবে, ঠিক আছে? হ্যাঁ, বুঝলেন? আবার আমি কি করতে পারি, থার্ড পার্টিতে কল করতে পারি, কল করতে পারি ড্রাইভের মতো। অর্থাৎ আমার অ্যাপ্লিকেশন কি করবে, ড্রাইভ করবো। হ্যাঁ। তাইলে এই যে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে রেস্ট স্টোর আরেকটা হবে আপনার, ধরেন কি, ধরেন হচ্ছে থার্ড পার্টি বা সামথিং, এই যে এখানে রেস্টের বদলে বা আরেকটা প্যাকেজ নাকি রেস্টের ভিতরে? ইন্টিগ্রেশন। হ্যাঁ, ইন্টিগ্রেশন। হ্যাঁ, রেস্টের ভিতরে না, বাইরে, বাইরে ইন্টিগ্রেশন। মানে ইনফ্রাস্ট্রাকচারের হ্যাঁ, ইন্টিগ্রেশন। প্যাকেজ হবে ইন্টিগ্রেশন। হ্যাঁ, ইন্টিগ্রেশনের মধ্যে কি আপনার হবে কি, গুগল ইন্টিগ্রেশন, মেটা ইন্টিগ্রেশন। ওকে, রাইট, তাহলে এটা যাবে ইনফ্রাস্ট্রাকচার লেভেলে। রাইট। মেটা। আর যদি কোনো কনফিগারেশন দিতে চান সেটা যাবে কোথায়, কনফিগও কিন্তু একটা ইনফ্রাস্ট্রাকচার লেভেলে। ওকে, হ্যাঁ, হ্যাঁ, রাইট। কনফিগ অলওয়েজ ইনফ্রা লেভেলে। ওকে। ওকে, একটু মানে একটু হয়তো ইউজ টু হইতে একটু সময় লাগবে। হ্যাঁ, এই দু একটা হ্যাঁ, কুকি তো টার্গেটটাও চালাইতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, তো টার্গেটটা হচ্ছে মানে এই লেভেলটাতে একটা সোফিস্টিকেশন নিয়ে আসা। রাইট। বুঝতে হ্যাঁ। ওকে, হ্যাঁ জয়েল ভাই। জি ভাই। কোয়েশ্চেন ভাই? কোশ্চেন তো ভাই আগে তো বুঝতে হবে, তারপরে আচ্ছা, মানে এই এই লেয়ারের বিভিন্ন অলিগলিতে ঢুকে হারাই যাচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও হারাই গেছিলাম ভাই প্রথম। আর নিজের কোড নিজেই আর বুঝতেছি না যে কি করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা যেরকম হচ্ছে যে মানে যেটাতে অভ্যস্ত বা হচ্ছে যে মোটামুটি একটা যে আমার হচ্ছে যে কন্ট্রোলার, দেন সার্ভিস, দেন রিপোজিটরি, দেন ডাটাবেস, ধরেন আমরা এই সাদামাটা ইয়াতে। তো এইটার ফ্লোটা তাইলে হচ্ছে যে কোথা থেকে শুরু হচ্ছে আর কোথা থেকে শেষ হচ্ছে? আচ্ছা, এটা ফ্লোটা শুরু হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে রেস্ট থেকে। রেস্টের মধ্যে হ্যান্ডলার আছে, দেখেন রিকোয়েস্ট আছে, রেসপন্স আছে। ওকে, এখান থেকে শুরু হচ্ছে ভাই। এখান থেকে কলটা যাচ্ছে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন লেভেলে। পোর্ট মানে ইন্টারফেস আর অ্যাডাপ্টার মানে ক্লাস। তো এখান থেকে কলটা যাবে হচ্ছে ইউজ কেসের ভিতরে। ওকে, ইউজ কেসের মধ্যে তো ইউজ কেসের একটা ইমপ্লিমেন্টেশন থাকবে। সেই ইমপ্লিমেন্টেশনে ওই যে পোর্ট অ্যাডাপ্টার, ওকে, সেইখানে হচ্ছে আবার একটা ইন্টারফেসকে ব্যবহার করা হবে, ঠিক আছে? ওই ইন্টারফেসটা হচ্ছে সার্ভিস কন্ট্রাক্ট, আর হ্যান্ডলারের জন্য যে ইন্টারফেস সেটা হচ্ছে। ওকে ভাই, তার মানে দুই ধরনের ইন্টারফেস আর কি, ইউজ কেস এন্ড সার্ভিস কন্ট্রাক্ট। হ্যাঁ, এই ফ্লোটাই হচ্ছে যে আগে ভালোভাবে বুঝতে হবে আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে যে রাউটার, কন্ট্রোলারের আগে মানে হ্যান্ডলারের আগে আমার আরেকটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে রাউটার। সেটা কনফিগের মধ্যে ডিফাইন করা। হ্যাঁ, তার মানে হলো রাউটার, হ্যান্ডলার, ইউজ কেস, ঠিক আছে? সাম ইমপ্লিমেন্টেশন, দেন সার্ভিস কন্ট্রাক্ট, সাম ইমপ্লিমেন্টেশন, দেন এন্টিটি। ওকে,
জি এটা হচ্ছে ওই যে আমাদের কি বলে, আমরা তো সব কিছু লেগে ফেলি কন্ট্রোলারের মধ্যে বা সার্ভিসের মধ্যে, ঠিক আছে? জি কিন্তু এখানে আরো কিছু ডিভিশন চলে আসতেছে। মানে ইনপুটের সাথে আরো 2-4টা যদি স্যাম্পল দেখেন হেক্সাগোনালে, ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। হুম। তো বুলবুল স্যার, হ্যাঁ ভাই। প্রথমে তো দায়িত্ব হলো আপনার। হ্যাঁ সবাই ভাই, আমরা একটু আস্তে ধীরে বুঝলেও কিছু যায় আসে না, ঘাটাঘাটি করি। ঠিক আছে? হ্যাঁ, তবে হচ্ছে যে এই রেপুটা মানে কি বলে, এটা পাবলিকই থাকবে, ওকে? হ্যাঁ হ্যাঁ। এটা একটা মানে স্বতন্ত্র একটা গ্রাড এখানে থাকবে, যার লাগবে তো ইউজ করবে, ঠিক আছে? হুম। আর এটা দিন দিন বড় হবে আর কি, এটা তো মাত্র একটা এমপ্লয়ি হলো, তাও শুধুমাত্র ক্রিয়েট, আপডেট হয় নাই, ডিলিট হয় নাই, ঠিক না? তারপর হচ্ছে প্রেজিনেশন হয় নাই, কিছুই হয় নাই। তো ধীরে ধীরে ওইগুলো আমরা করবো, সমস্যা নেই। ওকে। তো মাইকেলকে দেখানোর জন্য আপনি একটু এটা বুঝা, হ্যাঁ, আগায় যান। আমি ওই যে রিডমির মধ্যে কিভাবে ইন্টিগ্রেট করতে হবে একটা আউটলাইন দিয়ে রাখছি। জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ। মাইন ভাই কোথায়? মাইন ভাই, আরে মাইন ভাই, আছে না লিখতেছে? আইন ভাই তো ছিল দেখলাম। হ্যাঁ আছে তো। আছে? হ্যাঁ মাইন ভাই, কি অবস্থা? মাইক্রোফোনের সমস্যা নাকি? এই মাইন ভাই, হুম। হেডফোনের সমস্যা। এই যে দুবাই আছে না, দুবাই, হ্যাঁ। এই যে দুবাইয়ে মানে শয়ে শয়ে কোম্পানি আছে যারা লোকালাইজ মানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে হুম। অ্যাড চালায়, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, শয়ে শয়ে। তো আমাদের কাজটা তো অ্যাড প্ল্যাটফর্ম। হুম। তো আমরা হচ্ছে মোজ আর হচ্ছে অপটিমাইজলি নিয়ে একটা বেসিক একটা ইনস্টলেশন দাঁড় করাই, ঠিক আছে? মানে এটা অনেক বড় ডোমেইন, ওকে? জি ভাই। ওকে, ব্যাকএন্ডটা হইলে এরপরে আমরা ফ্রন্ট এন্ডে যোগ দিব না, কি ভাই লাগবে কি একটা লাগবে না। সমস্যা, এটা হলো আমি যখন ইমপ্লিমেন্ট করি ইউজারের কিন্তু টোকেন দেওয়া লাগে তার। এটা কি? কোথায়? ধরেন আমি আমার একটা অ্যাডের দেখতে চাচ্ছি, মানে হ্যাঁ ডিটেইলস, তাহলে আমার ওই অ্যাকাউন্টের হ্যাঁ, টোকেন কিন্তু দেওয়া লাগে। এইটা একটা হ্যাঁ, কেমন, এটা ছাড়া তো হয় না ভাই। এটা একটা পারসিস্টেন্ট টোকেন থাকবে তো, আছে মনে হয় ডেভেলপার টোকেন বলে একটা কিছু আছে না, দেখেন তো? না না অথবা তার কি সিক্রেট। না না, ধরেন আমি হচ্ছে ডেভেলপার টোকেন থাকবে, ঠিক আছে, কিন্তু ধরেন একজন ইউজার আসলো, তার অ্যাকাউন্টের কিছু হ্যাঁ দেখতে চাচ্ছে, তো তার অ্যাকাউন্টের জিনিসপত্র হ্যাঁ, তো সব ধরেন হচ্ছে ওগুলা সিকিউর। এখন সিকিউর এটা হচ্ছে জিনিসগুলো। সে সে আমাদের এখানে ইনসার্ট করবে না, আমাদের ডাটাবেজে ঢুকাইবো না। হ্যাঁ হ্যাঁ, তার কিন্তু টোকেন আমাদের ডেটাবেজে দিতে হবে, এটা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, তার মানে কি এই যে এই জিনিসপত্রগুলো ইনসার্ট আপডেট ডিলিট, ওকে? হ্যাঁ হ্যাঁ, এবং এনক্রিপ্টেড ওয়েতে, ওকে? এনক্রিপ্টেড হয়ে যাবে, হ্যাঁ। হ্যাঁ, এনক্রিপ্টেড ওয়েতে সেভ করবেন, কারণ হচ্ছে প্রতিটা জিনিস সিক্রেট, সিক্রেট, হ্যাঁ হ্যাঁ, রাইট। ওকে? হ্যাঁ, তারপর হচ্ছে লাইফ টাইমটাও দিয়ে রাখবেন যেন তাকে আমরা রিমাইন্ডার দিতে পারি, ঠিক আছে? হ্যাঁ। মানে যা যা লাগে এটা সেভ করার একটা ব্যবস্থা থাকতে হবে, ঠিক আছে? তারপরে এইটার থেকে নিয়ে আমাদের যদি কোনো শিডিউলার লাগে, ঠিক আছে, অথবা এপিআই কল করতে হয়, আমরা সেটা করবো, ওকে? জি ভাই। মানে যতটুকু দেখাইছেন এই স্ট্রাকচারের ভিতর ঢুকান আগে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, ঠিক আছে। তারপরে আমরা আস্তে আস্তে আগাই, ওকে। ওকে? এটাতে কি ভাই দেওয়া যাবে, কমিট পুল টুল কমিট টমিট দেওয়া যাবে এখানে দেওয়ার দরকার নাই, ওই যে মাইকেল তো আমার একটা রেপো দিয়ে রাখছে, আপনি একটা রেপো ওপেন করেন, ওকে। হ্যাঁ, পরে ওইখানে নিয়ে যাবো না, হ্যাঁ? রেপো কিন্তু আমাদের তৈরি করে দিয়ে রাখছে, বুঝছেন?
ওকে ওই ওকে যে সিএস স্টুডিওর ইয়াতে দিয়া, কিন্তু এই মুহূর্তে আমার কাছে মোবাইল ইয়া নাই, মানে ল্যাপটপ নাই। ঠিক আছে ভাই, ঠিক আছে, তাহলে আপনার পার্সোনালি করেন, এটা নিয়ে আপনার পার্সোনাল একটা রিপোর্ট পেশ করেন। ঠিক আছে ভাই, সমস্যা নেই। ওকে তাহলে এটা তো ফর্ক জহির ভাই করে করতে পারে বলছেন। না করতে পারে। ফর্ক করে নিয়ে নিলে তাহলে হচ্ছে যে মানে এখন হচ্ছে যেটা আছে সেটাতে কি মনে করেন যে কেউ কোনো কোড পুল রিকোয়েস্ট দেওয়ার মতো ইয়ে থাকবে মানে এটা হচ্ছে ইনভাইট ইনভাইট করতে হবে, কোলাবোরেটর আগে যোগ করতে হবে জহির ভাই। না না সেটা তো করতে হবে, আমি বলতেছি যে হ্যাঁ। যদি সেটা সুযোগ থাকে তাইলে ফর্ক করলে করাটা ভালো, আর না হইলে মনে করেন যে সেপারেট একটা করে করতে পারে। আচ্ছা তাহলে ফর করে করেন, ওকে। ঠিক আছে ভাই, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, ফোর করলে আবার হিস্ট্রি থেকে যায় না কারা কারা ফোর করলো। হ্যাঁ হ্যাঁ, থেকে যায়। না হিস্ট্রি তাহলে থাকবে, এই রিপোজিটরি কি কোনো ইয়া মানে কি বলে কোনো এই হচ্ছে যে এটা এইভাবেই রাখতে হবে বা এরকম কোনো বিষয় আছে? হপ এটা ভাই করলে তো এটা ইয়া থাকে। এমনি থাকুক, এই ইরার পাবলিক রে ইয়া দিব তো, হুম হুম হুম। ঠিক আছে এমনি থাকুক। ওকে। না অবশ্য অবশ্য ফর্ক থাকাটা কিন্তু খারাপ না, কারণ হ্যাঁ আহ, ভালো ভালো গিটহাব রিপোজিটরি কিন্তু অনেক ফর্ক থাকে, আচ্ছা আচ্ছা কারণ অ্যাকচুয়ালি দে আর ফলোইং দ্যাট ওকে রিপো। হ্যাঁ, তো এটা একটা বিষয় আর কি। যাই হোক, আপনি আচ্ছা যেভাবে বলবেন ওইভাবেই আমরা করবো ইনশাআল্লাহ। ওকে, তো যেটা ভালো হয় ওইটাই করেন, ফর করলে ভালো হয় ওইটাই করেন, ঠিক আছে জহির ভাই। ওকে তাহলে এই যে রেস্ট নেন জহির ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ ওকে মাইন্ড ভাই রেস্ট নেন। ওকে বুলবুল মাইন স্যার ভাইকে আলাদা করে ফোন করে কথা বলতে পারলে ভালোই তো একটু, কারণ মাইন ভাইয়ের গলা না শুনলে ভালো লাগে। মাইন ভাই খালি এই যে এই থামস আপ দিতেছে, কিন্তু এর তো কেমনে কেমনে হবে। আচ্ছা কথা হইবো, আমাদের সাক্ষাতেই কথা হবে ইনশাল্লাহ। ওকে তাহলে আল্লাহ হাফেজ। হ্যাঁ আল্লাহ হাফেজ হ্যাঁ ভাই। ভাই, ওকে ওকে, আল্লাহ আর হাফেজ। বুলবুল স্যার কোথাও ইমপ্রুভ করার সুযোগ থাকলে অবশ্যই করবেন। হ্যাঁ ওকে হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।